ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ক্ষতি কোষে দেখি 10.2-এর অঙ্কগুলি আজকে সুন্দরভাবে সমাধান করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবে। কোষে দেখি 10.2-এর একের দাগের অঙ্ক দেখো। আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে প্রথমে দেখো, উৎপাদনকারী হচ্ছে সুবলবাবু, তিনি উৎপাদন করছেন। তারপর সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করছেন। সাহানা বিবি দোকানদার যে উৎপলবাবু আছেন তাকে 10% লাভে ওই চাল বিক্রি করছেন। এবার উৎপলবাবু 12% লাভে খরিদ্দারকে, অর্থাৎ সর্বশেষ যাকে বিক্রি করছেন, 12% লাভে বিক্রি করছেন। এইভাবে পরের পর হয়ে আসছে। তাহলে এই যে পরের পর হয়ে আসছে, এইটিকে একটি সরল রেখাংশ এঁকে নিচের যে প্রশ্নগুলি সেগুলি উত্তর করতে হবে। অর্থাৎ এই যে সুবলবাবু, প্রথমে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে। দেখো, সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে সুবলবাবু সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সুবলবাবু সাহানা বিবিকে যত দামে বিক্রি করবেন, অর্থাৎ 20% লাভে, 7,500 টাকার উপর 20% লাভ করে যত দামে বিক্রি করবেন, সাহানা বিবি ঠিক তত টাকায় কিনবেন। অর্থাৎ সুবলবাবুর যেটি বিক্রয় মূল্য, সাহানা বিবির সেটি ক্রয় মূল্য। একইভাবে সাহানা বিবি আবার উৎপলবাবুকে বিক্রি করেন, তাহলে সাহানা বিবির যেটি বিক্রয় মূল্য, উৎপলবাবুর সেটি ক্রয় মূল্য। আবার উৎপলবাবু খরিদ্দারকে বিক্রি করেন, তাহলে উৎপলবাবু খরিদ্দার অর্থাৎ আমাদেরকে বিক্রি করেন। উৎপলবাবু যেটি বিক্রি করবেন, খরিদ্দার সেটি ক্রয় করবেন। এইভাবে পরের পর ক্রয় বিক্রয়টি হবে। এই যে পদ্ধতিটি, এটি পরের পর একটি সরল রেখাংশের আকারে ছবি এঁকে দেখাতে হবে। দেখো কিভাবে করছি। তাহলে এখানে দেখো, একের দাগের অঙ্কটি, একের দাগের 1 যেটি আছে সেটিকে আমরা এবার সমাধান করব। প্রথমে তাহলে সরল রেখাংশের আকারে এঁকে দেখালে কীরকম আসে। উৎপাদনকারী অর্থাৎ সুবলবাবু 20% লাভে বিক্রি করেন সাহানা বিবিকে। প্রথমে সাহানা বিবিকে দিল, সাহানা বিবি 10% লাভে বিক্রি করেন উৎপলবাবুকে। আবার উৎপলবাবু 12% লাভে খরিদ্দার বা আমাদেরকে বিক্রি করেন। এই যে পরের পর স্টেপ, এইটাও হচ্ছে সরল রেখাংশের আকারে আছে। এইবার একের দাগের 1-এর যে অঙ্কটি আছে সেটি কি আছে দেখো। সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তাহলে সুবলবাবু বা উৎপাদনকারী, তার উৎপাদন ব্যয় কত। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় 7,500 টাকা। এবার সুবলবাবু 20% লাভে বিক্রি করবেন সাহানা বিবিকে। তাহলে 7,500 টাকার 20% সমান, প্রথমে হিসাব করি, 7,500 গুণিত 20-র 100 টাকা। 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে 2 থাকলো, 2 0 0, 2 5 10, 7 2 14, 15, অর্থাৎ 1,500 টাকা। তাহলে যে
চালটিতে সুবলবাবুর 7,500 টাকা খরচ হয়েছে, সেই চালটি 1,500 টাকা লাভ রেখে বিক্রি করবেন সাহানা বিবিকে। তাহলে সাহানা বিবিকে বিক্রি করবেন 7,500 যুক্ত 1,500 টাকায় সমান যোগ করে দিলে পেয়ে যাব 9,000 টাকায়। এবার সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করবেন, তার অর্থ সাহানা বিবি সুবলবাবুর কাছে ক্রয় করবেন। তাহলে এখানে প্রশ্নটি ছিল সাহানা বিবি কত টাকায় সেই চালটি ক্রয় করবেন। অতএব সাহানা বিবিকে বিক্রি করেছেন, তাহলে সাহানা বিবি 9,000 টাকায় সেই চাল কিনেছেন। খুবই সহজ ব্যাপার, শুধু ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর দেখো একের দাগে 2-এর অঙ্ক। 2-এর অঙ্ক আছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করি। উৎপলবাবু কিন্তু সবার শেষে আছে, অর্থাৎ সুবলবাবু প্রথমে সাহানা বিবিকে দেবে, সাহানা বিবি উৎপলবাবুকে দেবে, তারপর উৎপলবাবু বিক্রি করবেন। তাহলে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় 2,500 টাকা। সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে দেবেন, তাহলে 2,500 টাকার 20% প্রথমে হিসেব করি। 2,500 গুণিত 20-র 100, 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে এখানে 250, 250 দুগুণে 500 টাকা। তাহলে 500 টাকা লাভ রেখে সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করবেন। অতএব সাহানা বিবি ক্রয় করবেন 2,500 যুক্ত আরও 500 টাকা বেশি দামে, অর্থাৎ 3,000 টাকা। 3,000 টাকা দামে সাহানা বিবি ক্রয় করবেন, অর্থাৎ সাহানা বিবির সেই চালের ক্রয় মূল্য হবে 3,000 টাকা। সাহানা বিবি এবার 10% লাভ রেখে উৎপলবাবুকে বিক্রি করবেন। তাহলে এবার 3,000 টাকার 10% হিসেব করি প্রথমে, সমান 3,000 গুণিত 10-এর 100, 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে হয়ে গেল 300 টাকা। 300 টাকা লাভ রেখে সাহানা বিবি উৎপলবাবুকে বিক্রি করবেন। তাহলে সাহানা বিবি উৎপলবাবুকে বিক্রি করবেন বা উৎপলবাবু ক্রয় করবেন। উৎপলবাবু ক্রয় করবেন 3,000 যুক্ত 300 টাকায় সমান 3,300 টাকায়। এবার এই উৎপলবাবু 12% লাভে বিক্রি করবেন। এই প্রশ্নটি এখানে আছে যে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তাহলে এই 3,300 টাকায় যেই চালটি ক্রয় করেছেন সেটি 12% লাভে উৎপলবাবু বিক্রি করবেন। তাহলে এখন আমি 3,300 টাকার 12% হিসাব করব। তাহলে 3,300 টাকার 12% সমান 3,300 গুণিত
12 100, 0 0 কেটে দিলাম টাকা। 3 বারং 36, 3 বারং 36, 3 39, 396 টাকা। উৎপলবাবু 396 টাকা লাভ রেখে বিক্রি করবেন। তাহলে কত টাকায় বিক্রি করবেন? উৎপলবাবু ক্রয় করেছিলেন 3300 টাকায়, বিক্রি করবেন আরও 396 টাকা বেশি দামে। অতএব উৎপলবাবু বিক্রি করবেন 3300 যুক্ত 396 টাকায়, সমান যোগ করে দিলে পেয়ে যাব 3696 টাকায়। খুবই সহজ অঙ্ক, খুব সুন্দরভাবে পরের পর স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। এরপর দেখো 1 দাগের 3 অঙ্ক। উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসেব করে লিখি। এখানে কিন্তু উৎপলবাবুর উৎপাদন ব্যয় কত, অর্থাৎ চালের উৎপাদন ব্যয় কত টাকা সেটি কিন্তু দেওয়া নেই, কিন্তু সেই চাল যদি সরাসরি সে খদ্দেরকে বিক্রি করে তাহলে তার কত লাভ হবে সেটি হিসাব করতে হবে। অর্থাৎ সুবলবাবু সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করে, সাহানা বিবি উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করে, আবার উৎপলবাবু 12% লাভে আমাদেরকে বিক্রি করে। সেই দামেই যদি সরাসরি সুবলবাবু বিক্রি করেন তাহলে সুবলবাবুর লাভ বেশি হবে, এবং সেই লাভটি কত হবে সেইটা হিসেব করতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নিতে পারি যে সুবলবাবুর যে চালের উৎপাদন ব্যয় 100 টাকা, সেই চাল কত টাকায় আমাদেরকে বিক্রি করবে। তাহলে ধরে নিই যে সুবলবাবুর যে চালের উৎপাদন ব্যয় 100 টাকা, মনে করি এটা হচ্ছে 1 দাগের 3 অঙ্ক। সুবলবাবুর চালের উৎপাদন ব্যয় 100 টাকা। তাহলে সাহানা বিবিকে বিক্রি করবেন 20% লাভে, অর্থাৎ 100 + 20 টাকায় সমান 120 টাকায়। এইবার সেই চাল সাহানা বিবি উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করবে। সাহানা বিবি উৎপলবাবুকে 10%, অর্থাৎ 120 টাকার আবার 10% লাভে বিক্রি করবে। তাহলে তার দাম বিক্রয় মূল্য কত হবে? 120 যুক্ত 120 এর 10%, 10 এর 100, 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, সমান কত টাকা হলো একটু সরল করে নিই। 120 যুক্ত এখানে 12 টাকা সমান 132 টাকা। এটি সাহানা বিবি উৎপলবাবুকে বিক্রি করলেন। এরপর উৎপলবাবু আরও 12% লাভে আমাদেরকে বিক্রি করবেন। উৎপলবাবু আমাদেরকে বিক্রি করবেন
এই 132 টাকার 12%, তাহলে 132 যুক্ত 132 এর 12% এত টাকায় সমান কত হবে? এটা একটু সরল করে নিই। এটা যদি কাটাকাটি করি, 4 দিয়ে 3 4 12, 4 25 100, 132 যুক্ত 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 একে 3 বাই 25 টাকা সমান, সরল করলে 25 লসাগু, 25 দিয়ে 132কে গুণ করতে হবে কারণ এখানে 1 আছে। 25 দুগুণে 50, 3 25 75, 5 80, 25 একে 25 আর 8 33 যুক্ত 396 টাকা সমান 3696 বাই 25 টাকা। তাহলে উৎপলবাবু আমাদেরকে যে চালের উৎপাদন ব্যয় 100 টাকা 3696 বাই 25 টাকায় বিক্রি করলেন। সুবলবাবু যদি সরাসরি আমাদেরকে দিতেন তাহলে এই 3696 বাই 25 টাকায় বিক্রি করতেন। তাহলে সুবলবাবু সরাসরি আমাদেরকে দিলে তার লাভ হতো। তাহলে সুবলবাবু ওই দামে আমাদেরকে দিলে তার লাভ হতো 3696 বাই 25 মাইনাস 100 টাকা সমান, এটা সরল করে দিলে পেয়ে যাবো 25, 3696 মাইনাস 2500 টাকা সমান 96, 5 একে 6, 2 একে 3, তাহলে 1196 বাই 25 টাকা। এটাকে যদি একটু পূর্ণ ভেঙে দিই, 25 ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো 25, 1196, 4 25 100, 19 নামলো, 6 নামিয়ে দিলাম, 25, 7 25 175, 5 একে 6, 7 দিয়ে 9, 47 পূর্ণ 21 25 সমান হয়ে গেল 47 পূর্ণ 21 25। তাহলে যেই চালের উৎপাদন ব্যয় 100 টাকা আমরা ধরে নিয়েছিলাম, সুবলবাবু যদি সরাসরি আমাদেরকে দিতেন তাহলে তার লাভ হতো 47 পূর্ণ 21 25 টাকা। তাহলে এটি শতকরা তার লাভ হতো। অতএব সুবলবাবুর শতকরা লাভ হতো, অতএব সুবলবাবুর শতকরা লাভ হতো 47 পূর্ণ 21 25 টাকা। খুবই সহজ অঙ্ক, কিন্তু সুন্দরভাবে ধরে ধরে প্রত্যেকটি স্টেপ হিসেবটি সহজ সরলভাবে করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।